দিনটি ছিল ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন, আর যেহেতু পরদিনই ষষ্ঠী সেই জন্যে বাজারঘাট তো করতেই হতো। তো যেমন ভাবনা তেমন কাজ, সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। কিন্তু ওই যে আমরা যেটা ভাবি সেটা কি আর আমরা ভালোভাবে সুস্থভাবে করতে পারি? কখনোই পারি না। তো সেই জন্যেই চলে এসেছে বৃষ্টি, আর এই বৃষ্টির মাথায় করেই আমাদের এখন করতে হবে বাজার। তো প্রথমত ভেবেছিলাম যে এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার না, বেরিয়ে পড়ি। কিন্তু যত সময় বাড়তে লাগলো তত বৃষ্টিই বাড়তে লাগলো। আর এই যে ফাইনালি আমরা এখন চলে এসেছি বাজারে। আর কি কিনবো না কিনবো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু এখানে এত পরিমাণ জ্যাম ছিল, জ্যামেই প্রায় 10 মিনিট মতন আটকে ছিলাম। আর এদিকে এত বৃষ্টি পড়ছিল, বরমাশাই বললো ছাতা বন্ধ করে দাও। কিন্তু বরমাশাই বলার আগেই তো আমি ছাতাটাকে বন্ধ করে দিয়েছিলাম, যদি ভেঙে যায়। তারপরে ভাবলাম এত যেহেতু বৃষ্টি পড়ছে, ভেঙে যাওয়ার কথা চিন্তা করে ছাতা আমি বন্ধ করে বেশি সময় রাখতে পারবো না, নয়তো জামাই ষষ্ঠী কালকে ক্যান্সেল। তো সেই ভাবনা করেই আবার আমি ছাতা খুলে ফেললাম। আর দেখেছো তো কি বাজারে কি পরিমাণ ভিড়, কারণ পরদিন যেহেতু ষষ্ঠী সেই জন্য বাজার তো ভিড় হবেই। তো প্ল্যান তো ছিল অনেক কিছু কেনাকাটি করে নিয়েই বাড়ি ফিরবো, মানে যা যা কেনাকাটি করার সবটাই কেনাকাটি করে বাড়ি ফিরবো। কিন্তু সেটা তো আর হলো না, কারণ বৃষ্টির মধ্যে সব কিছু আর করে উঠতে পারিনি। তো কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবই। আর দেখো প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেছিলো আমরা দাঁড়িয়েই ছিলাম। আর ফাইনালি চলে এসেছিলাম আমরা শাড়ির দোকানে। আর এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, বাট এই কালারটা না, কোন কালারটা নিয়েছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর ঢাকাই মসলিন বলে শাড়িগুলোকে। তো আমার এই শাড়িগুলো খুব ভালো লাগে। আর যেহেতু মা অফিস যায় সেই জন্য মার জন্য একটু হালকা ফুলকা শাড়ি হলেই মায়ের সব থেকে বেস্ট হয়। তো মায়ের জন্য তো শাড়ি নেওয়া হয়ে গেল। আর মিষ্টি, আম, লিচু, কাঁঠাল এইসব সব কিছু নেওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি নেমে গেল সেই জন্য আর সব কিছু আমরা নিয়ে উঠতে পারলাম না। তারপর এদিকে আমাদের বিলটা কমপ্লিট করে এখন আমরা শাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো। আর তোমরা কে কী শপিং করলে অবশ্যই কমেন্টস করে জানিও। কাদের এবছর প্রথম ষষ্ঠী, কাদের এবছর অনেক দিন হয়ে গেছে ষষ্ঠী করতে যাচ্ছ। আমার তো বেশ অনেক দিন হয়ে গেছে, তবুও ষষ্ঠী আসলে বেশ একটা আনন্দ লাগে। মা নিমন্ত্রণ করে যাবে, তারপর ষষ্ঠীতে যাব, বেশ একটা আনন্দ থাকে, মায়ের বাড়িতে যাব। তো এই যে এখন আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, ডান। আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।